রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস দেশের পোশাক প্রস্তুতকারকদেরকে শেখ হাসিনার স্বৈরশাসনের লুণ্ঠনের ১৫ বছর পর জাতি পুনর্গঠনের সহায়তার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে একটি ভগ্ন অর্থনীতি পেয়েছে এবং তারা এখন দেশকে ঠিক করার এবং একে প্রবৃদ্ধির পথে নিয়ে যাওয়ার কঠিন কাজের সম্মুখীন। তিনি গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিজ কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির নেতাদের উদ্দেশ্যে এসব কথা বলেন। ড মোহাম্মদ ইউনুস বলেন, সব প্রতিষ্ঠান ভেঙে গেছে, তারা দেশকে অর্থনৈতিক সংকটে ফেলে গেছে। সবার সহযোগিতায় দেশকে পুনর্গঠন করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের জনগণ চীন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখার কারণে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে শক্তিশালী সম্পর্ক অটুট থাকবে। তিনি গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ চীন সম্পর্ক অটুট থাকবে কারণ দুই দেশের সম্পর্ক জনগণ কেন্দ্রিক। বাংলাদেশের জনগণ চীনকে শ্রদ্ধার চোখে দেখে। পররাষ্ট্র উপদেষ্টা চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ ঢাকায় অবস্থানরত একাধিক রাষ্ট্রদূতের সঙ্গে তার পৃথক বৈঠক সম্পর্কে সাংবাদিকদের জানান। আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ গণহত্যার অভিযোগে আনা নিহত সিয়ামের বাবার আইনজীবী গাজী M.H. তামিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাতেই তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। এর আগে অভিযোগ রেজিস্টার হিসেবে গ্রহণ করা হয়। 7 দিনের মধ্যে এই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে। তদন্ত সংস্থার উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান জানান, অভিযোগটি নিবন্ধন বইয়ে নিবন্ধনভুক্ত করা হয়েছে। এই নিবন্ধন মানে মামলা হয়েছে। তদন্ত কাজও শুরু করা হয়েছে। এর আগে গতকাল কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় লিখিত অভিযোগ করলে তা গ্রহণ করা হয়। রাজশাহী সাহেববাজার 0 পয়েন্ট অভিমুখে রোড মার্চ ও জনসমাবেশ কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ নগরীর সাহেববাজার 0 পয়েন্টে ছাত্র জনতার জনসভা অনুষ্ঠিত হচ্ছে। মহানগরীর 3টি মূল পয়েন্ট তালাইমারি, রেলগেট ও সিএনপি মোড়ে সর্বস্তরের ছাত্র জনতা জমায়েত শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সাহেববাজার 0 পয়েন্ট অভিমুখে যাচ্ছে। রোড মার্চ শেষে সাহেববাজার 0 পয়েন্টে ছাত্র জনতার জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এদিকে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজশাহীর শহীদ শিক্ষার্থীদের স্মরণে গতকাল সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেন শিক্ষার্থীরা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 12 থানার অফিসার ইনচার্জদের একযোগে বদলি করা হয়েছে। আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদার গতকাল এক অফিস আদেশে এসব ওসিদের বদলি করেন। আরএমপির ক্রাইম ব্রাঞ্চের পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজকে বোয়ালিয়া মডেল থানায়, ডিবির পরিদর্শক মশিউর রহমানকে রাজপাড়ায়, শাহবাগদুল থানার ওসি ইসমাইল হোসেনকে চৌধুরীমা থানায়, মহানগর কোর্ট পুলিশের পরিদর্শক আরিফুল ইসলামকে মতিহারে, পবা থানার পরিদর্শক তদন্ত আশিক ইকবালকে কাটাখালী থানায়, এয়ারপোর্ট থানার পরিদর্শক তদন্ত আব্দুর রাজ্জাককে বেলপুকুর থানায়, সিটি এসবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ নুরুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানায়, চন্দ্রিমা থানার পরিদর্শক তদন্ত সিদ্দিকুর রহমানকে দামকুড়া থানায়, এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামানকে কর্ণহার থানায় বদলি করা হয়েছে। এছাড়া বেলপুকুর থানার ওসি মোহাম্মদ মামুনুর রশিদকে শামকদুম থানায়, মতিহার থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ শাহিন আক্তারকে এয়ারপোর্ট থানায় এবং ডিবির পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে পবা থানায় বদলি করা হয়েছে। অন্যদিকে রাজপাড়া থানার ওসি রফিকুল হককে রাজশাহী রেঞ্জে বদলির আদেশ দেওয়া হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে আন্তনগর ট্রেন চলাচল। এখন থেকে রাজশাহী স্টেশন দিয়ে সকল আন্তনগর ট্রেন চলাচল করবে। রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে আজ বিকেল 4টায় ছাড়বে পদ্মা এক্সপ্রেস ও রাত 11:20 ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাবে। আর পঞ্চগড়ের উদ্দেশ্যে রাত 9:15 ছেড়ে যাবে বাংলা বান্ধের ট্রেন।
পশ্চিমাঞ্চল রেলের স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানিয়েছেন, গত 12 আগস্ট থেকে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হয়, যাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ট্রেন ভ্রমণ করতে পারেন। এজন্য স্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাটোরে জমি থেকে পাট গাছ সংগ্রহ, জলাশয়ে পাট গাছ দেওয়া, আঁশ সংগ্রহ এবং শুকানোর কার্যক্রম শুরু হয়েছে। জেলায় চলতি মৌসুমে 28,642 হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। ইতিমধ্যে অর্ধেক জমির পাট কাটা শেষ হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া যাচ্ছে প্রায় 2.5 টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, প্রচুর বৃষ্টিপাতের কারণে কৃষকরা জমির কাছের জলাশয়ে পাট জাগ দিতে পারছেন। পাটের উৎপাদনের পাশাপাশি বাজারে পাটের দরও ভালো, ফলে কৃষকরা লাভবান হচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:39। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 2:05।